দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। সবাই মিলে কাজ করলে কিন্তু কঠিন কাজও সহজ হয়ে যায়। তেমন ইউটিউব আর ফেসবুক প্ল্যাটফর্মে যদি আমরা সবাই সবার পাশে থাকি, তাহলে আর কেউ ছোট ইউজার থাকবে না। সবাই মোটামুটি ইউটিউব তারপরে ফেসবুকে সফল হয়ে যাব ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার আজকের ভিডিও দুপুরের রান্নাবান্না থেকে শুরু করে দিলাম। তো সকালের আমার কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে। সকালে নাস্তা বানিয়ে তারপরে খাওয়া দাওয়া করছি, বাকি ঘরগুলো গুছিয়ে নিয়ে এখন হচ্ছে আমি রান্নাটা করে নিব। আমি সব সময় হয় রান্নার আগে ঘর ঝাড়ু দিয়ে নিই, না হয় রান্নার পরে ঘর ঝাড়ু দিয়ে নিই। আসলে প্রতিদিন একরকমভাবে করা হয় না। তবে সকালবেলা ঘর গুছিয়ে তারপরে হচ্ছে নাস্তা তৈরি করি। হয়তো বা এক এক দিন বাদ হয়ে যায়, যেদিনকে বাচ্চারা বিছানায় শুয়ে থাকে সেদিনকে আগে রান্নাটা করে নিয়ে তারপরে হচ্ছে আর কি ঘরগুলো গুছিয়ে নিই। তো হচ্ছে দুপুরের রান্নাটা আমি ঘর গুছানোর পরে আর কি করতে আসি, কারণ আমার না ঘর গুছানো থাকলে মনে হয় কি যে অর্ধেক কাজ হয়ে গেছে। ঘর গুছানো আর রান্নাটাই মনে হয় সবথেকে বড় কাজ মনে হয়, কিন্তু তার ছাড়াও অনেক কাজ থাকে একটা সংসারে। যেমন ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, কাপড় চোপড় কাচা, তারপরে রুমগুলো কিন্তু প্রতিদিন ঝাড়ু দিলেও তারপরে মাসের মধ্যে দুই একবার একটু ডিপ ক্লিন করতে হয়, কারণ চিপায় চাপায় নোংরা গিয়ে থাকে। তারপরে হচ্ছে দেয়ালে যে বাসাগুলো হয় মাকড়সার, এগুলা পরিষ্কার করার একটা ব্যাপার থাকে আর কি। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি অলরেডি। আমি হচ্ছে প্রথমে আলু দিয়ে পটল দিয়ে ভাজি করে নিলাম, নিয়ে এখন হচ্ছে যে মিষ্টি কুমড়া ঘন্ট করতেছি। তো মিষ্টি কুমড়াটা আমি আগে হচ্ছে সিদ্ধ করে নিলাম কাঁচামরিচ দিয়ে, আর হচ্ছে একটু লবণ আর হলুদ দিয়ে। নিয়ে এখন হচ্ছে চিংড়ি মাছ, তারপরে হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়েছি, দিয়ে আর একটু কালো জিরা দিয়েছি। কালো জিরা দিলে কালো জিরার ফ্লেভারে কিন্তু খেতে ভালো লাগবে, এজন্য আমি সব সময় মিষ্টি কুমড়া রান্না করলে একটু কালো জিরা কি পাঁচফোড়ন দিয়ে থাকি। তো আজকে মনটা একটু ভালো, এজন্য মনে হচ্ছে আজকে একটু বেশি রান্না করি। তো এই জন্য আজকে অনেক রকমের রান্না করতেছি। তো এদিকে হচ্ছে আমি প্রেশার কুকারে ডাউলটা হচ্ছে সিটি দিয়ে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে এখন এই যে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে আর এই কড়াইয়ে আমি হচ্ছে তেলে দিয়ে নিব। এর জন্য পেঁয়াজ রসুন কুচি করে এর মধ্যে একটু জিরা দিয়ে দিলাম। আমি হচ্ছে মসুরের ডাউলে জিরা আর কি ফোড়নে খাই, এজন্য জিরা দিলাম। অনেকে পাঁচফোড়নও দেয়, তো আমি হচ্ছে জিরাটাই খাই আর কি, আমার আম্মার কাছ থেকে শেখা। আর ওইদিকে আমি কারেন্টের চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আমার ভাতটা সবসময় আমি কারেন্টের চুলাতেই রান্না করি। এতে করে গ্যাস আর কারেন্ট দুইটারই ব্যালেন্স হয়। আমার গ্যাস তো ২ মাসের বেশি যায়। মাঝে মধ্যে আছে একেক দিন রান্না করতে একদমই ভালো লাগে না, সেদিনকে ২-১ পদ করে উঠে পড়ি। আর যেদিনকে একটু রান্না করতে ভালো লাগে সেদিনকে একটু বেশি করে রান্না করে রাখি, তাহলে পরের দিন ঝামেলাটা একটু কম হয়। আসলে শরীর মন কখন কী চায় এটা আসলে একমাত্র মনই বলতে পারবে। মনের উপরে তো আমাদের কোনো হাত থাকে না। যদি ভালো লাগে তাহলে মনে হয় অনেক কাজ করি, আর যখন ভালো লাগে না তখন মনে হয় যে কোনো কাজই করতে ভালো লাগে না, শুধু শুয়ে বসে সময় কাটাতে মন চায়। তো এদিকে আমি যে ডাউল বাগার দেওয়ার পরে আর ওইভাবে কিন্তু জ্বালাই নাই, হালকা কোনো রকম একটু বলক উঠে নামিয়ে নিয়েছি। এই যে ডাউলটা কিন্তু খেতেও মজা হয়েছিল, আর আমার হাজব্যান্ড তো ডাউল ছাড়া তার চলেই না। আমি যদি ২-৩ পদের বেশি রান্না করি, তারপর যদি ডাউল রান্না না করি তাহলে কিন্তু তার হচ্ছে ভালো লাগে না। তার প্রত্যেকটা হচ্ছে খাবারেই একটু হলেও ডাউল লাগবে। এজন্য একদিন ডাউল রান্না একটু বেশি করে, করে রেখে দিলে হয় কি যে ২ দিন ওর জন্য আরামে হয়ে যায়। আর আমি তো জানেনই আমি ডাউল একদমই খেতে পছন্দ করি না। তো যাই হোক হালকা পাতলা খাওয়ার চেষ্টা করি যেহেতু রান্না করি। তো এখন হচ্ছে আমি মাছের ডিম ভুনা করব, এজন্য এখানে মাছের ডিম ভুনা করার জন্য মশলাটা করে নিচ্ছি। সব রকম মশলা দিয়ে নিয়েছি, কাঁচা মরিচ পেঁয়াজ, তারপরে একটু জিরা কি রসুন বাটা, তারপরে হচ্ছে একটু আদা বাটা, আর জিরার গুঁড়াটা খাই, জিরা আসলে বাটা খাই না। জিরা একটু মশমশা করে রেখে ওইটা হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে ভালো হয়। পাটাতে তো একদম বাটা বন্ধ করে দিয়েছি, সব কিছু আসলে সুযোগ সুবিধা মতো আর কি করা হয়। আর আসলে বাঙালি যদি একটু হচ্ছে সুযোগ পায় তাহলে কি ছাড় দেয় বলেন? এখন যেহেতু ব্লেন্ডার তৈরি হয়েছে এজন্য আরও সুবিধা।
কোনো রকম পাটা ইউজ করা লাগে না। তো মাঝে মধ্যে ভর্তা টর্তা করার জন্য আর কি ব্যবহার করা হয়। তো এখানে আমি যেভাবে মাছ রান্না করে ওইভাবে সব রকম মশলা দিয়ে আমি হচ্ছে কষিয়ে নিয়েছি, নিয়ে যে ডিমটা দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে ভুনা করে নিচ্ছি। আমি কোনো রকম পানি দেব না, পানি দিলে কেমন যেন ফ্যাসফ্যাসা হয়ে যায়। আমি এর আগে অনেকবার পানি দিয়ে রান্না করছি, কিন্তু আজকে একদমই পানি ছাড়া আস্তে আঁচ দিয়ে হচ্ছে ডিমটা ভেজে নিব, ঝরঝরা হবে, খেতে ভালো লাগবে। এর আগে একদিন মাছ নিয়ে আসছিল, 2টা মাছে হচ্ছে প্রচুর ডিম ছিল। এর আগে একদিন হচ্ছে এক মাছের ডিম ভুনা করে খাইছি, আর আজকে আর এক মাছের ডিম ভুনা করতেছি। তো এদিকে আমার দুপুরে রান্না বান্না শেষ, এখন শুধু খাবার পালাম। তো যাই হোক, আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।